আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শামীমাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। দেখতেই পাচ্ছেন একটা ডালাতে কিন্তু আমি অনেকগুলো মাছ সাজিয়ে নিয়েছি। গেস করে বলুন তো মাছগুলো কোথা থেকে এসেছে? বাবা মা সন্তানদের কতই না ভালোবাসে, তাই না? ভালোবাসা দিবসের দিন কিন্তু ঠিকই মা বাড়ি থেকে ভালোবাসা পাঠিয়ে দিয়েছে। খুবই মজার মজার জিনিস কিন্তু বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে, যেগুলো আমি খুবই পছন্দ করি। এখানে কিন্তু সবগুলোই দেশি মাছ। এখানে শিং ছিল, কই ছিল, টাকি মাছ ছিল, অনেকগুলো পুঁটি মাছ ছিল, মলা মাছ ছিল, অনেকগুলো মাছই কিন্তু ছিল। এগুলো কিন্তু আমাদের নিজেদের মান্দার মাছ। মান্দা হয়তো আপনারা অনেকে নাও চিনতে পারেন। বিলের ভেতরে যে জমিগুলো থাকে এটা খনন করে কিন্তু মান্দা তৈরি করা হয়। এই তো ছিল মাছের আইটেম। এরপরেও কিন্তু অনেক জিনিস মা পাঠিয়ে দিয়েছিল। একে একে সবগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু আমাদের নিজেদের গাছের পেঁপে পাঠিয়েছিল। এই পেঁপেটা কিন্তু বেশ বড়ই ছিল। এর সাথে আরো 2টা পেঁপে ছিল। আমার কিন্তু পাকা পেঁপের চাইতে কাঁচা পেঁপে খেতেই বেশি ভালো লাগে। কাঁচা পেঁপে দিয়ে কিন্তু ভাজি খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, তরকারি খাওয়া যায়। তারপর একটা লাউও দিয়েছিল, যেটা কিনা আমাদের গাছেরই ছিল। লাউটা কিন্তু আমি সাথে সাথে রান্না করে ফেলেছিলাম। লাউয়ের টেস্টটা এতটা ভালো ছিল কি আর বলবো, একদমই দেশি স্বাদের লাউ ছিল। তারপর এইখানে কতগুলো শাক পাঠিয়েছিল। এটা ছিল গাছের লাউ শাক। এইরকম ফ্রেশ অর্গানিক জিনিসের টেস্টই কিন্তু আলাদা। এরকম ফ্রেশ অর্গানিক জিনিস বা নিজের গাছের জিনিস সেটা যেভাবে রান্না করে খান না কেন সেভাবেই যেন অনেক টেস্ট লাগে। এইখানে কিন্তু শেষ না, শুধু কি এই শাক, আরও কিন্তু অনেক শাকই পাঠিয়েছে। এখন যে শাকটা আমি বের করে নিচ্ছি এইটা আমার সব থেকে প্রিয়। এইটা ছিল কলমি শাক। কলমি শাক খেতে আমার কি যে ভালো লাগে, মনে হয় প্রতিদিন দিলে যেন প্রতিদিনই আমি এটা খেতে পারবো। এটাও কিন্তু একদম দেশি শাক ছিল। আমাদের পুকুরেই কিন্তু এই শাক হয়েছে, অনেক শাক হয়েছে পুকুরে। তারপর কিন্তু আরো এক ধরনের শাক মা পাঠিয়ে দিয়েছিল। এই শাকগুলোকে আমাদের এলাকায় বুড়বুড়ি শাক বলে। আপনাদের কোন অঞ্চলে এই শাককে কি নামে ডেকে থাকে অবশ্যই জানাবেন। তবে এই শাকের টেস্টও কিন্তু মারাত্মক। দেখতে অনেকটা কাটা গাছের মতো, তবে এই গাছগুলোতে কিন্তু কোনো কাটা হয় না। এইগুলোই কিন্তু মায়ের ভালোবাসা। মা ভালোবেসে যায় দেয়, তাই যেন অমৃত। তারপর এখানে কিছু ধনিয়া সজের পাতা কিন্তু দিয়েছিল। এগুলো দিয়ে মাসকলাইয়ের ডাল, লাউ, বড়ই ভর্তা এগুলা খেতে কিন্তু দারুণ মজা। তারপরে এখানে কিছু শিমের বিচিও কিন্তু দিয়েছিল। তারপর দেখেন কি অবস্থা, কতগুলো শিম পাঠিয়েছে। আমরা দুজন মানুষ কি এতগুলো শিম খেতে পারি? এই শিমের ভেতর কিন্তু অনেক বীজ ছিল। এই বীজওয়ালা শিম ভাজি করে খেলে কিন্তু অনেক মজা লাগে। কিছু মুরগিও কিন্তু বাড়ি থেকে পাঠিয়েছিল। এইটা গেল মাছ, শাক, সবজির পালা। এরপর কিন্তু মা অনেক যত্ন নিয়ে পিঠা পাঠিয়েছে। এত দূরে বসে যে মায়ের এত ভালোবাসা পাচ্ছি, এটাই বা কয়জনে পায় বলেন? এইটা পেতে গেলেও কিন্তু অনেক সৌভাগ্যের প্রয়োজন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।